এখন আমার বাসার জানালা দিয়ে সারাক্ষণ কিচিরমিচির করে পাখির গান, বাতাসের শব্দ, এগুলি আমি প্রতিটা নিয়ত শুনি। তো হয়তো আপনারাও শুনতে পাচ্ছেন বাতাসের আওয়াজটা। তো এত গ্রিনারি আমার এই বাসাটার জানালা দিয়ে দেখা যায়, বিশেষ করে আমাদের যে টেরেসটা আছে সেটাতে গেলে একদম মনটা পুরো জুড়িয়ে যায়। তো এই বাসাটা এর জন্য আমার খুবই পছন্দ। তো আমি আজকে রান্না করতেছিলাম হচ্ছে এদিকে, যেহেতু সোমবার ছিল, এটা সোমবারের একটা ক্লিপ ছিল, যেহেতু সাজালার বাবা ওই দিন বাসায় থাকে তাই আমি বরাবরই বলি যে তার পছন্দের খাবার আমি রান্না করি। তো আমি আগের দিনই জিজ্ঞাসা করে রেখেছিলাম যে কি কি খাবার, সে এইটা মেনু দিয়ে দিয়েছে। তাই হচ্ছে পরের দিন যেহেতু আমার সকালে ক্লাস ছিল, তো ক্লাস থেকে আস্তে আস্তে প্রায় 12টা বেজে গিয়েছে। এসে হচ্ছে আমি তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছি। তো কিভাবে কি সরঞ্জাম করেছি সেটা আর ক্লিপ নেওয়া হয়নি, একদম চটজলদি এসেই হচ্ছে কাটতেছিলাম আর হচ্ছে রান্না করতেছিলাম, যেহেতু দুপুর হয়ে যাচ্ছিল। তো তাড়াতাড়ি করে হচ্ছে কাটতেছিলাম আর রান্না করতেছিলাম। তো আমার এই বাসাটা থেকে আমি সারাক্ষণ মুরগির আওয়াজ পাই, এটা আমার কাছে খুব মানে ভালো লাগার একটা জিনিস, যে মুরগির আওয়াজটাও খুব ভালো লাগে। তো আমাদের এইদিকে হয়তো নিচে একটা গার্ডেন আছে, ওই গার্ডেনের পাশে হয়তো কেউ বাসায় মুরগি তারা হয়তো পালে, তো সারাক্ষণ হচ্ছে মুরগির আওয়াজ শোনা যায়। তো সাজেল বলতেছিল যে আম্মু অনেক দিন পরে হচ্ছে এ বাসায় এসে মুরগির আওয়াজ শুনতে পাচ্ছি। আর বাতাসের গর্জন তো সবসময় শোনা যায়, যেহেতু অনেক বড় বড় গাছ এদিকে আছে। তো মানে জার্মান শহরটাই হচ্ছে ম্যাক্সিমাম স্টার্টগুলিতেই হচ্ছে আপনাদের অনেক গাছ থাকে। তো ওরা হচ্ছে গ্রিনারির জন্য আমার মনে হয় যে বেস্ট। তো অনেক গাছ আছে, তো অক্সিজেনের কোনো অভাব হয় না আমাদের এইদিকে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই একটা হেলদি লাইফ লিড করা যায় ইউরোপের দেশগুলিতে। তো আমার তো অন্যান্য দেশ ঘোরা হয়নি, কিন্তু ইটালিতে গিয়েছিলাম। তো ইটালিতে অত গ্রিনারি দেখিনি। তো আমি যখন ভ্যানিসে গিয়েছিলাম সেখানেও দেখিনি। আর রোম তো যেহেতু শহর, ওইখানে একটু গাছপালা কম হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু আমার কাছে আমাদের এই শহরটা খুবই পছন্দ, কারণ হচ্ছে একদম শান্ত শিষ্ট, একদমই মানুষ হচ্ছে খুবই ম্যানারফুল। এখানে দেখলে না দেখলে কখনোই বোঝা যাবে না যে মানুষ এতটা পোলাইট কিভাবে হয় সব কিছুতেই। এখানে কেউ কাউটা নিয়ে পড়ে থাকে না, যে যা যার মতো হচ্ছে কাজে যাচ্ছে, বাসায় আসছে, নিজের কর্মক্ষেত্রে যাচ্ছে, যা যা প্রয়োজনীয় কাজ সেগুলি করতেছে। তো আমরা তো হচ্ছে এক একজনের পিছনে লেগে থাকি। দেখা যাচ্ছে যে বাংলাদেশে বিশেষ করে এটা বেশি হয়, কিন্তু এখানে কে কি করছে, কে কি খাচ্ছে, কে কি পড়তেছে, কারোর কিছু যায় আসে না, যার যার মতো হচ্ছে সে করে। এই জিনিসটা খুবই ভালো লাগে। তো কথা বলতে বলতে এদিকে আমার প্রায় হচ্ছে গরুর মাংসটা হয়ে গিয়েছে, ওটা আমি একটু সাইড করে রেখেছি। এদিকে রোস্টটাও প্রায় হয়ে যাচ্ছিল, আর এদিকে আমি পোলাও বসিয়ে দিয়েছি, সাথে হচ্ছে আমি একটু সালাদও কেটে নিয়েছিলাম। আর বাচ্চাদের স্কুল অনেক দিন পরে হচ্ছে, সাজেলের বিশেষ করে অনেক দিন পরে ওই দিন ক্লাস খুলেছে। প্রায় হচ্ছে 3 সপ্তাহ বন্ধ ছিল, তারপরে খুলেছে। ওই দিন ফার্স্ট হচ্ছে ওই স্কুলে গিয়েছে, আজানের হচ্ছে 10 দিন পরে কিন্ডার গার্ডেন খুলেছে, সে হচ্ছে কিন্ডার গার্ডেনে গিয়েছে। তো বাচ্চারা সবাই হচ্ছে স্কুল কিন্ডার গার্ডেনে ছিল, আর আমরা দুজন হচ্ছে বাসায় ছিলাম। তো এদিকে রান্না বান্না শেষ করে আবার হচ্ছে বিকেল দিকে আমরা একটু বেরো হব। সাজেল অনেকদিন ধরে বলতেছিল যে একটু বের হবে বিকেলবেলা হাঁটতে যাওয়ার জন্য। তো বিকালে একটু আমরা হাঁটতেও যাব। তো এই তো আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, আমি হচ্ছে সব এখন আস্তে আস্তে বেরিয়ে নিব এক এক করে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি, এখন হচ্ছে বাচ্চারা আসবে আর সবাই হচ্ছে খেতে বসবো। তো সপ্তাহে একটা দিন ভালো মন্দ না খেলে কি হয়, তো যে যা সামর্থ্য মতো হচ্ছে সপ্তাহে আমার মনে হয় যে একটা দিন একটু ভালো খাবার রান্না করার ট্রাই করে, আর সবার যেটা পছন্দ সেটা রান্না করতে পেরে আমার খুবই খুশি লাগতেছিল মনটা। তো আমি দেখে খাবার সার্ভ করতেছিলাম। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।